হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি এই যে গ্রামে গেছিলাম, গ্রাম থেকে আজকে সকালে আসছি। সো রুমের অবস্থা একদমই খারাপ। সো এই যে দেখেন, গ্রাম থেকে আমি এই যে শাক নিয়ে আসছি, লাপা শাক। আপনাদেরকে দেখাই, এই যে এই শাকটাকে কে কে চিনেন? এটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার। এটা আমাদের বাড়িতে সবসময় পাবেন। আর হচ্ছে এই যে লাউ শাক নিয়ে আসছি, আর এই যে কিছু আহ, ওই যে লাপা শাক কিছু রাখছি। সো আয়সা দেখি আমার গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। পানি তো বাসা থেকে আসলাম 5 দিন, সো পানি টানি দেওয়া হয়নি। এই যে গাছের পাতাগুলো দেখতেছিলাম এরকম একদম মরে গেছে। সো এখন একটু মানে পানি দেওয়ার আসার সাথে সাথে পানি দিয়েছি আমি। এই যে এরকমভাবে পাতার সবগুলো এগুলো মরে গেছিলো। আমি আসার সাথে সাথে পানি দেওয়ার চেষ্টা করছি। আসার সাথে সাথে পানি দেওয়ার পর যে গাছগুলো এখন আবার তরতাজা হচ্ছে, একটু সতেজ হচ্ছে। আর এগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই যে এখানে গোলাপ গাছটার আপডেট হচ্ছে, এই যে এখান থেকে এই যে কুশি নিচ্ছে এখান থেকে। আর এই যে আবার কুশি নিয়ে এখানে কলি হইতেছে। বাহিরের অবস্থা দেখেন, ঢাকার অবস্থা এরকম, গ্রামের অবস্থা তো আরও খারাপ। সো ওই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনি যদিও অতটা আপনাদেরকে ভিডিও দিতে পারবো না, কারণ এবার আমি বাসায় যে অনেক অনেক বিজি ছিলাম, যার কারণে আমি ভিডিও করতে পারি না। আর আপনারা জানেন আমার ক্যামেরাম্যানও নাই। সো আপনাদেরকে জানানোর সময় পাইনি যে আমি গ্রামে যাচ্ছি। আর গ্রামে যেও যে একটা ভিডিও করব, সেই সময়টাও আমার ছিল না। কেন সময় ছিল না সেই কথাগুলো আপনাদেরকে আমি শেয়ার করব। জাস্ট একটু একটু ক্লিপ আছে আমার কাছে, সো এটুকু দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব আর কি। সো এই যে ঢাকা শহরে এরকম কুয়াশা, সো গ্রামেও অনেক কুয়াশা। তো এটাই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এতদিন তো ভিডিও দিতে পারি না, কারণ আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। গ্রামে নেটওয়ার্ক একদমই মানে পাই, বাট ফোনটা মেন কথা হচ্ছে, ফোন আমার কাছে ছিল না। আমার দুইটা ভাগিনা আছে আপনারা জানেন, আর একটা ভাস্তি আছে সেটা আপনারা জানেন। তো তাদেরকে নিয়েই আমার ভিডিও মানে ফোন সবসময় তাদের কাছেই ছিল। আর আমার কণ্ঠটা এরকম হয়ে গেছে বিকজ গ্রামে অনেক শীত, যার কারণে। এই যে দেখেন এখানে একটা অ্যালোভেরার চারা হইতেছে, এই যে এখানে এইখানে আপনাদের দেখাইতে পারতেছি না ঠিক করে, পরে দেখাবো, ওইটা উঠুক তারপর। সো আমার গলাটা এরকম হয়ে গেছে, গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, এখন তাই একটু একটু ঠিক আছে। সো আজকে এটুকুই আপডেট দিচ্ছি আপনাদেরকে। সো সবাই প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে এই যে লাপা শাক রান্না করতেছি আজকে, লাপা শাক আর আলু ভর্তা করব, আর ভাত রান্না করব। আজকে সকাল কয়টায় আসছি, সকাল 4টার সময় গাড়ি থেকে নামাই দিছে, বাসায় আসতে আসতে 4টা 14 বেজে গেছে আর কি। এরকম হয়েছে, হ্যাঁ বাসায় আসছি আমি, আমার রুমে আসছি আমি 4টা 14তে। সো এরকম আসার পরে একটু ঘুমাইছি। তো আমার হাজব্যান্ড তো অফিসে চলে গেছে। আমি এই যে এখন উঠলাম 10টা বাজে, উঠে এই যে রান্না বান্না করব এখন, তারপরে রুম গোছাবো, তারপরে ভিডিওটি এডিটিং করা লাগবে আপনাদের জন্য। আরও অনেক অনেক কাজ আছে। আর আপনারা জানেন আমার পড়াও চলে আসছে, মানে পরীক্ষাও চলে আসছে। সো অনেক বিজি আমি এখন। গ্রামে যেও অনেক বিজি ছিলাম। গ্রামের বিজি কারণটা হচ্ছে আলাদা, ওইখানে লেখাপড়া নিয়ে কোনো ব্যস্ততা ছিল না আমার। এই হচ্ছে কথা। আর হচ্ছে এটা হচ্ছে লাপা শাক। এটা আমাদের উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। লাপা শাক নামে সবাই চেনে, লাপা শাক, নাপা শাক, হাপা শাক, যে যে নামে ডাকে। তো হচ্ছে
এটা রান্না করে আলু ভর্তা দিয়ে খেতে হয়, অনেক মজা। ভাজি করেও খাওয়া যায়, ভাজিও অনেক মজা। সো এখানে আমি দিয়েছি পেঁয়াজ, দিয়েছি একটা, কাঁচামরিচ 2-3টা কেটে দিয়েছি, আর সামান্য একটু সোডা দিয়েছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। সো আমি আর কি এটা মানে রাত্রেবেলা নিয়ে আসছি তো, যার কারণে মানে এই ডাঁটাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। সিলায় নিয়ে আসছি, মানে কাটা বাছা করে নিয়ে আসছি, যার কারণে একটু সোডা আমাকে দিতেই হলো। সো আপনাদের টাটকা টাটকা রান্না করবেন, আপনাদেরকে দিতে হবে না। তো এই তো এটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।